মডিফায়ার্স অনেক ইজি একটা গ্রামার। মডিফায়ার্স মানে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি হোয়াট ইজ মডিফায়ার্স? মডিফায়ার্স মানে বোঝায় বর্ণনা করা বা অতিরিক্ত তথ্য প্রদান করা। কি করা বলো তো? অতিরিক্ত তথ্য প্রদান করা। এটা তোমাদের কানেক্টরসের আগের নাম্বারে আসবে, লেখা থাকবে ইউজ দ্য মডিফায়ার্স, বুঝতে পারছো? তাহলে মডিফায়ার লেখা থাকবে, তোমরা দেখলেই বুঝবা। তাহলে মডিফায়ার্স মানে কি? অতিরিক্ত তথ্য প্রদান করা। তাহলে মডিফায়ার্স আমরা কোথায় বসাবো, কিভাবে বসাবো? একটা প্যাসেজ দেওয়া থাকবে, দেখো আমি তোমাদেরকে এক্সাম্পল সহকারে একটা মডিফায়ার সলভ করাবো। এটাই আমি সলভ করাবো। মডিফায়ার্স পরীক্ষায় কিভাবে আসবে দেখো, এটা একটা বোর্ডের কোশ্চেন। দেখো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। দেখো তোমাকে ইউজ মডিফায়ার্স ব্যবহার করতে বলছে অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। দেখো ব্ল্যাঙ্ক স্পেসের পরে তোমাকে ডিরেকশন দেওয়া আছে, কোনটা বসাতে হবে। দেখো, আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্ট্যান্স। তাহলে এখানে ব্র্যাকেটে কি বলা আছে? প্রি মডিফাই দ্য নাউন। তার মানে এই গ্যাপের পরে একটা নাউন আছে, এই নাউনকে তোমাকে মডিফাই করতে হবে। আমার কথা কি বুঝতেছো? মডিফায়ার্স তোমাকে কিভাবে অ্যান্সার করতে হবে? তার মানে গ্যাপের পরে একটা নাউন আছে, নাউনকে প্রি মডিফাই করো, নাউনের বর্ণনা করো। পরেরটা দেখো, ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এখানে কি বলা আছে? ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এখানে ইন্টেন্সিফায়ার বলছে, এখানে প্রি মডিফাই বলছে। তাহলে এগুলো তো জানা লাগবে। প্রি মডিফায়ার বললে কি বসে, তারপর ইন্টেন্সিফায়ার বললে কি বসবে, ডেমনস্ট্রেটিভ বললে কি বসবে, কোয়ান্টিফায়ার বললে কি বসবে, এগুলো তোমাকে জানতে হবে অ্যাট ফার্স্ট, দেন ইউ হ্যাভ টু অ্যান্সার। ওকে, সো আমরা প্রথমে জানবো এগুলো কি, একবারে সহজ সংক্ষিপ্তে, মানে অতি সংক্ষিপ্ত নিয়মে। ওকে, শর্টকাটে দেখো, প্রথমতই আমি বলি যে যদি কোনো গ্যাপে ইউজ আ পসেসিভ থাকে, ইউজ আ পসেসিভ, ওই যে ব্র্যাকেটে যদি লিখে দেওয়া থাকে ইউজ আ পসেসিভ অ্যাজ মডিফায়ার, তখন সেই গ্যাপে আমরা কি বসাবো? আওয়ার, ইয়োর, দেয়ার, মাই, হিজ। এই পসেসিভ, এগুলোকে বলা হয় পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউনগুলো বসবে কোথায়? যেই গ্যাপে ইউজ আ পসেসিভ থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছো? নেক্সট ওয়ান, ইউজ ইনফিনিটিভ অ্যাজ মডিফায়ার। ইনফিনিটিভ বললে যদি গ্যাপের মধ্যে ব্র্যাকেটে দেওয়া থাকে, ব্র্যাকেটে যদি বলা থাকে ইউজ ইনফিনিটিভ, তাহলে সেই গ্যাপে আমরা টু যুক্ত ভার্ব বসাবো। কি বসাবো? টু যুক্ত ভার্ব। কিছু ভার্ব দিয়ে দিয়েছি দেখো, যেমন টু লিভ, টু স্টে, টু লার্ন, টু গো, টু হেল্প। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এই ইনফিনিটিভগুলো বসবে যদি ইনফিনিটিভ লেখা থাকে। টু যুক্ত ভার্বকেই আমরা ইনফিনিটিভ বলে থাকি। পরেরটা দেখো, যদি ইউজ পার্টিসিপল থাকে, যদি গ্যাপের মধ্যে ইউজ পার্টিসিপল লেখা থাকে, তাহলে কি বসাবো? ভার্ব প্লাস আইএনজি, বা ভার্বের সাথে ভি3 বা হ্যাভিং প্লাস ভি3 বসাবো যদি পার্টিসিপল বলা থাকে। তাহলে পার্টিসিপল বললে ভার্বের সাথে আইএনজি দিয়ে এটা জিরান্ড হয়, আবার কি হয়? পার্টিসিপলও হয়। বুঝছো? জিরান্ড নাউনের কাজ করে, আর পার্টিসিপল কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন দেখো, কামিং, ভার্বের সাথে আইএনজি যোগ করছি, এটা হতে পারে। তারপর ভি3 হতে পারে, ডান, মানে এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। ওকে, তারপর হ্যাভিং হতে পারে, ফরগটেন হতে পারে। নেক্সট দেখো, এখানে কি লেখা আছে? ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। যদি প্রেজেন্ট পার্টিসিপল, একটা শুধু পার্টিসিপল বললে ভার্বের সাথে আইএনজি বা ভি3ও বসতে পারে, কিন্তু যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে সেই গ্যাপে সরাসরি ভার্বের সাথে কি যোগ করবো? আইএনজি যোগ করবো। প্রেজেন্ট পার্টিসিপল বললে ভার্বের সাথে আইএনজি, তোমার একটা ভার্ব নিতে হবে, ভার্বের সাথে জাস্ট আইএনজি যোগ করে দিবা। তারপর কি? ইউজ পাস্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। যদি পাস্ট পার্টিসিপল বলে ভার্বের সাথে ভি3 হবে, ভার্বের থার্ড ফর্ম। ওকে, যেমন কমপ্লিট, যদি প্রেজেন্ট পার্টিসিপল বলতো তাহলে কমপ্লিটিং হতো, আর যেহেতু পাস্ট পার্টিসিপল বলেছে তাহলে কমপ্লিটেড হয়েছে। কি হয়েছে বলো তো? কমপ্লিটেড। ওকে, নেক্সট, ইউজ পারফেক্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। পারফেক্ট পার্টিসিপল বললে হ্যাভিং প্লাস ভি3 নেব। হ্যাভিং প্লাস কি নেব বলো তো? ভি3। তোমাকে রুলসগুলো আগে আয়ত্ত করতে হবে, দেন আমরা এক্সাম্পল সলভ করব। আমার কথা কি বুঝতে পারছো? জাস্ট রুলসগুলো একটু জেনে নাও, তোমার রিমাইন্ডার হোক। তাহলে তুমি রুলসগুলো যদি জানতে পারো, তোমার মডিফায়ার্স অ্যান্সার করতে অনেক ইজি। আমি সলভ করাবো তো। ওকে, দেখো, আর কোনগুলো সব থেকে বেশি আসে? যেমন এই পসেসিভ আসে, দেখো আমি তোমাদেরকে আরও বেশি বলেছি। তারপর মনে করো যে মোস্ট ইম্পর্টেন্টগুলো তোমাকে বৃত্তের মাধ্যমে দেখাই দিচ্ছি। পসেসিভ আসে, ইনফিনিটিভ আসে, তারপরে কি আসে? এই প্রেজেন্ট পার্টিসিপল আসে। ওকে, তারপরে কোনটা আসে বলো তো? তারপরে আসে কম্পাউন্ড। এই যে জিরান্ড বললে আবার ভার্বের সাথে আইএনজি হবে। তারপরে দেখো, ইউজ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যদি বলে বা নাউন অ্যাডজেক্টিভ বলে, তাহলে তোমাকে একাধিক কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে। যেমন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, দেখো এখানে নাউন থাকবে, নাউনের পরে আবার কি? নাউন, আবার নাউন। তাহলে এই যে পরে যে নাউনটা আছে, নাউনের আগে আরেকটা নাউন যদি বসাও, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। আমার কথা কি বুঝতে পারছো? যেমন লাস্ট উইক,
বুঝতে পেরেছো? তারপর মিডল ক্লাস, দেন দেখো ইউজ অ্যাডজেক্টিভ, এইটা সব থেকে বেশি আসে। ইউজ অ্যাডজেক্টিভ মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, এটাকে দুইভাবে বলা থাকে। প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই যদি বলা থাকে, শুধু প্রি মডিফাই দ্য নাউন বলছে, তাহলে আমরা সেই গ্যাপে কি বসাবো বলো তো? অ্যাডজেক্টিভ বসাবো। আমার কথা কি বুঝতে পারছো? আবার যদি বলে ইউজ অ্যাডজেক্টিভ, তাহলে সেখানে অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভগুলো কি হতে পারে? এক্সাম্পল স্বরূপ দেওয়া হয়েছে, যেমন ফাস্ট, বেস্ট, মেনি, সিরিয়াস, ফেমাস, অনেস্ট, গ্রেট, ওয়াইজ, এগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। বুঝছো? আরও আছে গুড, গ্রেট, গ্রেট তো দেওয়া আছে, স্মল, টক্সিক, ডেঞ্জারাস, হার্মফুল, এগুলো সবই অ্যাডজেক্টিভ। ওকে, তুমি তো নিশ্চয়ই জানো অ্যাডজেক্টিভ কাকে বলা হয়, যে নাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন হি ইজ এ অনেস্ট ম্যান, ম্যান হলো একটা নাউন, আর অনেস্ট হলো অ্যাডজেক্টিভ। সৎ মানুষ, মানুষটা কেমন? সৎ মানুষ। ওকে, তারপরে বলা আছে ইউজ অ্যাডভার্ব, এটা অনেক আসে। ইউজ অ্যাডভার্ব অর প্রি অর মডিফাই দ্য ভার্বস, যদি ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলা হয়। যে ভার্বকে মডিফাই করে তাকে কি বলা হয় বলো তো? অ্যাডভার্ব বলা হয়। তাহলে যেমন কুইকলি, ফ্লুয়েন্টলি, অয়েল, ফাস্ট, স্লোলি। যেমন দেখো হি ওয়াক্স স্লোলি, আমি যদি বলি হি ওয়াক্স, সে হাঁটে, হি ওয়াক্স স্লোলি, তাহলে স্লোলিটা একটা কি বলো তো? স্লোলিটা একটা অ্যাডভার্ব। স্লোলিটা একটা কি হবে বলো তো? অ্যাডভার্ব হবে। কারণ কি? দেখো ওয়াক্সকে মডিফাই করতেছে, সে হাঁটে, কিভাবে হাঁটে? স্লোলি। আর আগেরটা কি ছিল? হি ইজ এ অনেস্ট ম্যান, ম্যানকে মডিফাই করতেছে, কিরকম মানুষ? সৎ মানুষ। এই জন্য শর্টটা হলো অ্যাডজেক্টিভ, আর এই স্লোলিটা হলো কি? অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করছে। আমার কথা কি বুঝতে পারছো? ফাস্টলি, সে দ্রুত গতিতে হাঁটে, ফাস্টলি, তাহলে এটা অ্যাডভার্ব। ওকে, ফ্লুয়েন্টলি, সে কথা বলে, ইংরেজিতে কথা বলে, কীরকম কথা বলে? ফ্লুয়েন্টলি, ধারাবাহিকভাবে, এটাও একটা অ্যাডভার্ব। কুইকলি, তারপরে অয়েল, অয়েল একটা অ্যাডভার্ব, অয়েল হলো জন্মগত অ্যাডভার্ব, এটা মাথায় রাখবে, এটা অ্যাডমিশনে আসে, অয়েল হলো জন্মগত অ্যাডভার্ব। তারপরে দেখো ইউজ রিলেটিভ ক্লজ অর অ্যাজ মডিফায়ার, ইউজ রিলেটিভ ক্লজ অ্যাজ মডিফায়ার। রিলেটিভ ক্লজ যদি রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব নাও, সেটাকে আমরা কি বলবো? রিলেটিভ ক্লজ অ্যাজ মডিফায়ার। তারপরে প্রিপোজিশনাল ফ্রেজ, এটাও আসে, আমি যেগুলো আন্ডারলাইন করে দিলাম এগুলি সব থেকে বেশি আসে। যদি ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ আসে, তাহলে সেটাকে আমরা কি করব? প্রিপোজিশন নেব প্লাস নাউন নেব। যেমন দেখো ইন দ্য এক্সাম, প্রিপোজিশনাল ফ্রেজ বললে একটা প্রিপোজিশন নিতে হবে, তারপরে তোমাকে মনে করো অবজেক্ট নিতে হবে বা এক্সটেনশন নিতে হবে। তাহলে ইন দ্য এক্সাম, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে ইন দ্য লং রান, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ইন ফিউচার, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশন আছে, শুধু ইন দিয়ে না, ফর দিয়ে আসতে পারে, ফর দ্য আপকামিং এক্সাম, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, লাস্ট ওয়ান, ইউজ ইন্টেন্সিফায়ার অ্যাজ মডিফায়ার। যদি ইউজ ইন্টেন্সিফায়ার আসে, ইউজ ইন্টেন্সিফায়ার, তাহলে সেখানে আমরা কি বসবো? ইন্টেন্সিফায়ার মানে তীব্রভাবে বর্ণনা করা। কিভাবে বর্ণনা করা? তীব্রভাবে। তখন ভেরি বসবে, মোর বসবে, তারপরে কি বসতে পারে? কোয়াইটলি, মাস, এক্সট্রিমলি, এগুলিকে বলা হয় ইন্টেন্সিফায়ার। আচ্ছা, ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ বসলে তোমাদেরকে আরও শর্টকাট করে দিচ্ছি। ইন্টেন্সিফায়ার যদি অ্যাডজেক্টিভ বসে, তাহলে সেই গ্যাপে আমরা ভেরি বসাবো। ইন্টেন্সিফায়ার উইথ অ্যাডজেক্টিভ বসলে ভেরি, আর ইন্টেন্সিফায়ার যদি বলায় অ্যাডভার্ব বলা থাকে, ইন্টেন্সিফায়ার উইথ অ্যাডভার্ব, তাহলে সেই গ্যাপে আমি সো বসাবো। কি বসাবো? সো বসাবো। তাহলে আমাদের দেখা হয়ে গেছে মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলো। এবার আমরা সলভ করতে যাই। ওকে, দেখো তোমাদেরকে আর একটা বলাই, এখানে একটা শর্ট দেওয়া আছে, আর একটা দেওয়া নেই। 14 নম্বর রুলস, যদি ডেমনস্ট্রেটিভ বলা থাকে, কি থাকে? ডেমনস্ট্রেটিভ, ইউজ ডেমনস্ট্রেটিভ, তাহলে সেই গ্যাপে আমরা দিস বসাবো, দ্যাট বসাবো, দিস, দ্যাট বা দোজ বা দিস, এটা বসাবো। ডেমনস্ট্রেটিভ বললে দিস, দ্যাট বা দোজ বসাবো। আমার কথা কি বুঝতে পারছো নিশ্চয়ই? যদি ডেমনস্ট্রেটিভ থাকে, কি থাকে? ডেমনস্ট্রেটিভ। ওকে, এই আমাদের রুলস। আর একটা যদি আর্টিকেল থাকে, একটা লাস্ট রুলস। ওকে, আর্টিকেল থাকলে এ অ্যান্ড দি বসবে। কি বসবে? এ অ্যান্ড বা ডি বসবে আর্টিকেল। এটা ডিটারমিনেন্ট হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এই হলো মডিফায়ার্সের রুলস। দেখো এবার আমরা এক্সাম্পলে আসি। এক্সাম্পল যদি সলভ করি তাহলে বিষয়টা বুঝে যাবা। দেখো এক্সাম্পলে আসো। দেখো এটা একটা বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ডের একটা কোশ্চেন। দেখো 9 নম্বর আসছে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেসেস। বলা হচ্ছে আর্সেনিক। আর্সেনিক মানে বুঝি তো, টিউবওয়েলে যেগুলো বাইর হয়, নোংরা আবর্জনা। আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স। তাহলে আর্সেনিক কি হতে পারে? ড্যাশ সাবস্টেন্স। সাবস্টেন্স মানে কি বলতো? পদার্থ। তাহলে আর্সেনিক কোন ধরনের পদার্থ? এটা একটা ক্ষতিকর পদার্থ। এটা আমরা কি দিতে পারি? হার্মফুল সাবস্টেন্স। প্রি মডিফাই দ্য নাউন। তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখলাম, যদি প্রি মডিফাই দ্য নাউন বা ইউজ অ্যাডজেক্টিভ বলে, সেইখানে আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে অ্যাডজেক্টিভে সিরিয়াস, ফেমাস, অনেস্ট, গ্রেট, তারপরে এর কি হার্মফুল হতে পারে, তারপর টক্সিক হতে পারে, ডেঞ্জারাস হতে পারে, সবগুলোই কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই নাম্বার 1 নম্বর গ্যাপে আমরা বসাবো আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স। তাহলে আর্সেনিক ইজ আ টক্সিক সাবস্টেন্স।
2 নাম্বার দেখো, ইট ইজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম ইন্টেন্সিফায়ার বললে কি বসবো, ইন্টেন্সিফায়ার বললে ভেরি বা সো, ভেরি বা কি বসাবো সো, মানে মোস্ট অফ দ্য টাইম ভেরি আর সো বসে। তাহলে ইন্টেন্সিফায়ার বললে ভেরি বা সো, যদি অ্যাডজেক্টিভ বলা থাকে তাহলে ভেরি, আর অ্যাডভার্ব বলা থাকলে সো। তাহলে কি বসাবো, ইট ইজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলছে, তাহলে অবশ্যই ভেরি বসাবো। তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস, পরের অর্থটা তুমি যদি মিলাও তাহলেও হয়ে যাবে, ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তাহলে ভেরি খুবই এটা কি ভয়ানক, ফর হিউম্যান হেলথ মানুষের স্বাস্থ্যের জন্য। তারপরটা দেখো ইউজ আর ডেমনস্ট্রেটিভ, সবার শেষেরটা বললাম। ডেমনস্ট্রেটিভ থাকলে কি দিস দ্যাট দোজ এগুলো বসবে, রাইট। তাহলে ড্যাশ এরপরে গ্যাপের পরে দেখো সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। তাহলে এখানে কি বসাবো, ডেমনস্ট্রেটিভ বলছে, তাহলে ডেমনস্ট্রেটিভ বললে আমরা কি বসাই, দিস বা দ্যাট বসাই, তাই না। তাহলে এখানে সাবস্টেন্স সিঙ্গুলার, এই জন্য দিস বসাবো, আর সাবজেক্টের জায়গায় দিস বসে। তাহলে দিস এখানে এই গ্যাপে আমরা কি বসাবো, দিস। সি নাম্বার আমরা লিখবো দিস। এবার পরীক্ষায় জাস্ট লিখে নিলেই তুমি এটাতে পাস কনফার্ম। আমার কথা কি বুঝতে পারছো? সুতরাং তোমাকে মনোযোগ সহকারে প্রত্যেকটা গ্রামার এভাবে বুঝতে হবে। আর এরকম করে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি, অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে তোমাদের উপকার কতটুকু হচ্ছে আমি করতে পেরেছি, বুঝতে পেরেছো? এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে। আর এরকম ভিডিওতে আমি প্রতিনিয়ত তোমাদেরকে দিয়ে যাচ্ছি, আর এর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের নিজের উপকারে, ওকে। তারপর দেখো, তাহলে আমরা সি নাম্বার পেলাম, দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন ওয়াটার অফ টিউবওয়েল। তারপরে দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন, এই দেখো দেয়ার আর ড্যাশ ভিলেজেস, কি বলছে, কোয়ান্টিফায়ার বলছে, কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ার মানে কি, কোয়ান্টিফায়ার, আচ্ছা কোয়ান্টিফায়ার রুলসটা করানো হয়নি। কোয়ান্টিফায়ার তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যদি কোয়ান্টিফায়ার লেখা থাকে, কোয়ান্টিফায়ার এটা একটু ওর সাথে অ্যাড করে নিবা, কোয়ান্টিফায়ার বলা থাকে, তাহলে সেই গ্যাপে আমরা সাম বা মেনি বসাই, SOME বা মেনি, সাম বা কি বসাবো, মেনি বসাবো। কোয়ান্টিফায়ার যদি বলা থাকে সেই গ্যাপে আমরা কি বসাবো বলতো, সাম বা মেনি, ওকে। তাহলে এখানে দেখো এই গ্যাপে তাহলে আমরা কি বসাতে পারি, দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন কান্ট্রি। এই গ্যাপে কি বলছে, ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। যদি কোয়ান্টিফায়ার বলে, যদি কোয়ান্টিফায়ার, এটা মাথায় রাখবা, কোয়ান্টিফায়ার বললে সেই গ্যাপে আমরা সাম বা মেনি বসাই দিবা, চোখ বুঝে। কোয়ান্টিফায়ার যদি লেখা থাকে তাহলে সাম বা কি বসাবা, মেনি বসাবা। লিটিল, ফিউ এগুলো বসে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম সাম বা মেনি বসে। তাহলে কোয়ান্টিফায়ার বললেই সেই গ্যাপে কি বসাবে, সাম বা মেনি বসাবা। তাহলে দেয়ার আর ড্যাশ ভিলেজেস, তাহলে কি বলতে পারি, দেয়ার আর মেনি ভিলেজেস বা দেয়ার আর সাম, না আমাদের দেশে তো অল্প ভিলেজ নেই, অনেক ভিলেজ, তাহলে আমরা দিব দেয়ার আর মেনি ভিলেজেস, দেয়ার আর মেনি, এই গ্যাপে তাহলে কি বসাবো, মেনি। দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। আমি বলছিলাম পসেসিভ বললে কি বসবে বলো তো, হিজ, তারপর হার, দেয়ার, আওয়ার। তাহলে কি তাদের দেশে না আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি। পসেসিভ এখানে কি বসাবো বলো তো, ইন আওয়ার, এই গ্যাপে তাহলে আমরা আওয়ার বসাবো, ইন আওয়ার কান্ট্রি। পরেরটা দেখো, মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপুল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, ওকে। মোস্ট অফ আওয়ার ইউজ আর নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। বলছে ইউজ আর নাউন অ্যাডজেক্টিভ, তার মানে এরপরে একটা নাউন আছে, আরেকটা নাউন এখানে বসাতে হবে, মানে নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপুল, তাহলে পিপুল একটা নাউন, এর আগে আরেকটা নাউন বসাতে হবে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আমরা জানি একাধিক নাউন পাশাপাশি বসলে পরেরটা কি হয়, নাউন হয়, আর আগেরটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপুল, তাহলে কোন অঞ্চলের মানুষেরা বেশি টিউবওয়েলের পানি খায়, গ্রামের মানুষেরা, তাহলে আমরা দিতে পারি মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপুল। তাহলে এই গ্যাপে আমরা কি বসাবো, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপুল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। আমার কথা কি বুঝতে পারছো নিশ্চয়? পরেরটা, অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম। এর কারণেই এই দেখো, অ্যাজ এ রেজাল্ট একটা কানেক্টরস, রাইট। এর ফলে মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম। তা বলছে দিস ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। দিস ইজ ড্যাশ, তাহলে দেখো দিস ইজ ড্যাশ, এখানে আমরা কি বসাতে পারি, দিস ইজ ফাউন্ড, এখানে কি বলছে, প্রি মডিফাই দ্য ভার্ব। তার মানে এখানে ভার্বকে মডিফাই করতে বলছে। কাকে মডিফাই করতে বলছে বলো তো, ভার্বকে মডিফাই করতে বলছে। আর যদি ভার্বকে মডিফাই করতে বলে, তাহলে আমরা সেই গ্যাপে কি বসাবো বলতো, অ্যাডজেক্টিভ বসাবো না অ্যাডভার্ব বসাবো। আমরা জানি নাউনকে মডিফাই করলে কি বসে, নাউনকে মডিফাই করলে সেখানে বসে অ্যাডজেক্টিভ, আর ভার্বকে মডিফাই করলে সেখানে কি বসবে, অ্যাডভার্ব বসবে। কি বসবে বলো তো, অ্যাডভার্ব বসবে। তাহলে এখানে ড্যাশ,
তাহলে এখানে আমরা কি বসাতে পারি, মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড। তাহলে দিস প্রবলেম পাওয়া যাচ্ছে, তাহলে অ্যাডভার্ব মেইনলি বসাতে পারি। কি বসাতে পারি বলো তো, মেইনলি। এই গ্যাপে আমরা কি বসাবো, মেইনলি। দিস প্রবলেম ইজ মেইনলি ফাউন্ড ইন, এই দেখো ফাউন্ডকে মডিফাই করতেছে, প্রধানত পাওয়া যায়, প্রধানত পাওয়া যায়, বা হাইলি ফাউন্ড এটাও আমরা দিতে পারি, হাইলি ফাউন্ড বা মেইনলি ফাউন্ড বা জেনারেলি এটাও দিতে পারো, জেনারেলি ফাউন্ড। জাস্ট একটা অ্যাডভার্ব অর্থ অনুসারে এখানে বসাতে হবে। মেইনলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। উই শুড টেক, এরপরটা দেখো, উই শুড টেক মেজার্স, উই শুড টেক মেজার্স, তার মানে আমাদের কি করা উচিত, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। এরপরে গ্যাপটা কি আছে, মেজার্স কি বলছে এখানে, ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে উই শুড টেক মেজার্স, তাহলে এখানে কি বসাবো, উই শুড টেক মেজার্স, ইনফিনিটিভ বসাতে বলছে। আমি বলছিলাম ইনফিনিটিভ মানে কি, দেখো এই প্রথম 2 নাম্বার রুলস, ইনফিনিটিভ মানে টু যুক্ত ভার্ব, ইনফিনিটিভ মানে কি টু যুক্ত ভার্ব বসাতে হবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে উই শুড টেক মেজার্স, এর আগে গ্যাপে বললো উই শুড টেক, দেখো এভাবে দেখো, টু সেভ দ্য লাইফ অফ ভিলেজ পিপুল, এভাবে আমরা দিতে পারি, বাট এতটুকু দিলে হবে, উই শুড টেক প্রপার মেজার্স টু সেভ, এটা একটা ইনফিনিটিভ। আমার কথা কি বুঝতে পারছো? তারপরে গভর্নমেন্ট ইজ ট্রাইং, বা টু ওভারকাম দিতে পারি, টু রিমুভ দিতে পারি, টু প্রিভেন্ট দিস প্রবলেম দিতে পারি, এই নাম্বারে। তারপরটা দেখো, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক ড্যাশ। তাহলে গভর্নমেন্ট ইজ ট্রাইং, গভর্নমেন্ট কি করতেছে, চেষ্টা করতেছে, টু মার্ক দ্য টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক। কি বলছে, ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব বসাতে বলছে। এখানে একটা কি বসাতে হবে বলতো, পার্টিসিপল বসাতে হবে। কি বসাতে হবে, পার্টিসিপল। তাহলে পার্টিসিপল এখানে কি বসাতে পারি, ড্যাশ রেড কালার। গভর্নমেন্ট চেষ্টা করতেছে টিউবওয়েলগুলো মার্ক ডাউন করা, হ্যাভিং আর্সেনিক, যেগুলোতে কি আছে, আর্সেনিক আসে। তাহলে এখানে ড্যাশ রেড কালার, তাহলে কিসের মাধ্যমে, রেড কালার পেইন্টিং করার মাধ্যমে। তাহলে পার্টিসিপল বললে আমি দেখাইছিলাম, পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি বা ভিত্তি, পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি বা কি বসাবো, ভিত্তি। তাহলে এখানে মিলতেছে ভার্বের সাথে আইএনজি, এখানে তাহলে আমরা বসাতে পারবো পেইন্টিং রেড কালার বা মার্কিং রেড কালার। মার্কিং যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা পেইন্টিং দিতে পারি। আমার কথা কি বুঝতে পারছো, পেইন্টিং রেড কালার মানে পেইন্ট করতেছে, যে টিউবওয়েলগুলোতে আর্সেনিক বাইর হচ্ছে সেগুলো পেইন্ট করতেছে কি কালার দিয়ে, রেড কালার দিয়ে। তাহলে পেইন্টিং বানাটা এরকম হবে, PAINT, পেইন্ট, তারপর TING, পেইন্টিং। আমার কথা কি বুঝতে পারছো, পেইন্টিং। পিপল শুড বি রিফ্রেইনড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ডেমনস্ট্রেটিভ বলছে, আবার ডেমনস্ট্রেটিভ, এখানে প্লুরাল। যদি প্লুরাল হলে কিন্তু আমরা কি বসাবো, দিস দ্যাট বসাবো না, এগুলো সিঙ্গুলার। প্লুরাল হলে দিস, THES, দিস বা দোস। সেন্টেন্সের মাঝখানে হলো দোস বসাই, আর শুরুতে হলে দিস বসাই, এগুলো হলো প্লুরাল আর এগুলো হলো সিঙ্গুলার। এটা মানে সাবজেক্টে বসে, আর এগুলো কোথায় বসে, সেন্টেন্সের মাঝে বসে। তাহলে সেন্টেন্সের মাঝে এটা প্লুরাল বোঝাচ্ছে। দেখো ডেমনস্ট্রেটিভ বলছে, ডেমনস্ট্রেটিভ বললেই তো আমরা দিস দ্যাট বা দিস দোস বসাই। তাহলে এখানে আমরা কি বসাবো, ইউজ ডেমনস্ট্রেটিভ বলছে। তাহলে পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ দোজ টিউবওয়েলস, বা দিসও দিতে পারো। আমার কথা কি বুঝতে পারছো, বাট এই যে প্লুরালগুলো দিতে হবে, দিস বা দোজ। ওকে, পরেরটা কি দিব, আদারওয়াইজ, অন্যথায় দে উইল সাফার ফ্রম আর্সেনিয়াসিস। ওকে, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি কানেক্টর সলভ করাবো, এবং এই ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটা লাইক দাও। ওকে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।